চেষ্টা করেছি, সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের কথা বলার জন্য আমাদেরকে অনুমতি দেওয়া হয় না, ঠিক কিনা ভাই? অথচ বিভিন্ন জঙ্গিরা এসেছে এই সোহরাওয়ার্দী উদ্যানে, আহলে সুন্নাত ওয়াল জামাত আসতে পারে নাই। অতীতের থেকে শিক্ষা দিয়ে আমরা শান্তিপূর্ণ আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে চাই, ভারতের 90 লক্ষ মুসলমান করেছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি, তার এই অনুবাদে আজকে 30 কোটি মানুষ ভারতে রয়েছে। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু এসে 20 কোটি মানুষকে মুসলমান করেছে। ওলিয়া উলিয়াদের বিকল্প নাই, ঠিক কিনা ভাই? আজকে গণতন্ত্রের 200 বছরের ইতিহাসে পৃথিবীর একটি রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠা নাই। সারা পৃথিবী জুড়ে আজ মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি, ডাকাতি, রাহাজানি, খুন খারাপি, নারী নির্যাতন, নারী হত্যা চলছে। এই অবস্থাকে পরিবর্তন করলে, এই অবস্থার পরিবর্তন চাইলে, এদেশের মারামারি বন্ধ করতে চাইলে, এদেশে খুন ধর্ষণ বলে দিয়ে কাজ বন্ধ করতে হলে এদেশের মানুষের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের বিকল্প নাই, ঠিক কিনা ভাই? সুবিবাদের বিকল্প নাই। এই দেশকে শান্তি প্রতিষ্ঠা করার জন্য যেমনি ভাবে রক্ত দিয়ে গেছে, সেই রফিক আলিম, লিয়াকত, হামিদুল্লাহ খান, বাবু, টিপু, জিতু সহ আমাদের নুরুল ইসলাম ফারুকী এবং আমাদের হাফেজ রইসুদ্দিন, আমরা সেইভাবে রাজপথে রক্ত দিব, এদেশে ইসলাম কায়েম করে ছাড়বো, ঠিক কিনা ভাই? পরিশেষে বলবো, বদনে বাতিলে যত নয় রে আর নয়, অন্তরে জামি সাক্ষী রয়ে কহে করি করজোর, ধীরে রাখি মিলে জনতার প্রাণে আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা রয়েছেন এই কালে